পবিত্র শুক্রবার ফজরের নামাজ শেষে ঠান্ডার ভিতরে দাঁড়াই আছি আমি। আর ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে সুজুকি জিক্সার মনোটন। আসসালামু আলাইকুম। তো কী অবস্থা আপনাদের? আজকে সকালবেলা ফজরের নামাজের পর এই গাড়িটার ভিডিও আপনাদের মাঝে করতে হাজির হয়ে গেলাম। মামাই ঘুমাইতেছে, ওই ফয়ে গাড়িটা আমি ঘরের থেকে নিয়ে এসে এইখানে রাখলাম, কিছুক্ষণ জানাইলাম। আর গাড়িটা গতকালকে অথবা গত পরশু দিন আমি ইউজ করছিলাম। তো ওই তিনটাতে আমার ভালো লাগছে, এই জন্য ভাবছিলাম যে সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও করতে পারি। আর মেইন চ্যানেলে যেহেতু গাড়ির রিভিউটা দেওয়া ঠিক হয় না কোনোভাবেই। তো এই বাইকটির কাহিনী হচ্ছে, আমার মামাই বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে যেতেছে। সুজুকি, পালসার, ফেজার, এফজেড, মানে 4-5টা গাড়ি প্রায় দেখা যায় প্রতি সপ্তাহে আসতেছে। আর হঠাৎ কেন জানি না এই গাড়িটা দেখিয়া, মানে এটার চেহারা, কন্ডিশন, কালার, আমার একটা ভিডিও করতে মন চাইলো। তো এই জন্য আজকে ভিডিও শ্যুট করতেছি। আর আমার মামার চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করছি। মামার একটা চ্যানেল আছে যেখানে টুকটাক মোটরসাইকেল নিয়ে ভিডিও করে। ওইখানে এইটার ফুল রিভিউ অথবা একটা ইমপ্রেশন টাইপের ভিডিও পাবলিশড হয়ে যাবে। আপনারা ওইটা আশা করি সম্পূর্ণ দেবেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমার আর কি গাড়ি নিয়ে এক্সপিরিয়েন্স একেবারেই কম, নাই বললেই চলে। জীবনে হাতে গোনা 8 থেকে 10টার মতো গাড়ি চালাইছি মনে হয়, তাও মনে করেন মিললে জিলে আর কি, বন্ধুবান্ধব সবাই। আর আমার মোটরসাইকেলের এক্সপিরিয়েন্স জাস্ট উঠতে বসি, স্টার্ট দিই, চালাই, সর্বোচ্চ 2-3 গিয়ারে। আর সর্বোচ্চ দেখা গেলে 1-2 কিলোমিটারের মধ্যেই গাড়ি চালানো হয়। এর চেয়ে দূরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সাহসও পাই না। আমার সাইকেল কিন্তু একটা অলরেডি আছে। তো এই গাড়িটার আর কি মেইন জিনিসটা আমার কাছে ভালো লাগছে এইটার ডিজাইনটা। তার উপরে এইটা যে চালাইলাম, আমি টুকটাক চালাই গাড়ি, আর কি তেমন হামার চালাইতে পারি না। এই আশেপাশে কিছু রাইড দিয়েছিলাম সকালে, আর মামায় ওই দিন গাড়ি নিয়েছিল, ওই দিনকে একটুখানি চালাইছিলাম। চালানোর পর ভালো লাগছে, ভাল লাগার পরেই আর কি এই ভিডিওটা এখন শ্যুট করতেছি। আর সুজুকি জিক্সার মনোটন এইটার দাম মোটামুটি এখন 2,40,000, 60 অথবা 30 এরকম সম্ভবত চলে। আর এইটা মামার কাছে আছে অ্যাজ এ সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে। এইটা নাকি আবার বিক্রিও করবে, আর 1,50,000 কিংবা 60,000-এর মতো হলে। আর বর্তমানে সুজুকি জিক্সারের মাইলেজ, গাড়ি চালানোর আগে আর কি অনেকেই তেলের কথা ভাবেন 1 লিটার তেলে কত দূর যাইবে। অ্যারাউন্ড 42 থেকে 43 কিলোমিটার মামায় আর কি এরা পাইতেছে বর্তমানে, যেহেতু গ্রাম এরিয়াতে ইউজ করতেছে এখানে। আর রাস্তাঘাট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কাশীপুর, বরিশাল টু খুলনা। তবে লং ড্রাইভে অথবা হাইওয়েতে এইসব জায়গাতে নাকি আরও বেশি দেয় মামায় যেটা বলল। গাড়ির বয়স বেশি দিন হয় নাই, টোটাল 7,000 কিলোমিটারের মতো চলছে। এইটা প্রথম যার কাছে ছিল তার কাছ থেকেই। আর মামায় সর্বোচ্চ চলে 400 কিংবা 500 কিলোমিটার পর্যন্ত এইটা এখন পর্যন্ত ব্যবহার করছে, এই লাস্ট 1 সপ্তাহ 1.5 সপ্তাহে। আর এই গাড়িটার সামনের দিকে আছে একটা হাইড্রোলিক ব্রেক। আমি যত জানি অয়েলের মাধ্যমে এই সামনের ব্রেকটা কাজ করে। তবে এইখানে কোনো রকমের এবিএস নাই, এবিএস থাকলে কিন্তু লেখাই থাকতো। আর পিছনে আছে গিয়ে নর্মাল ব্রেক, এই জায়গায় কিন্তু হাইড্রোলিক না। আর এইগুলোর এক একটা যদি 2 চাক্কায় দুটো থাকে তাইলে 10 থেকে 15,000 টাকা এক্সট্রা দাম হয়। সম্ভবত এইটার ডাবল ডিস্ক আছে, আমার আর কি জানা নেই। তবে এই গাড়িটার মেজর একটা সমস্যা হইতেছে গিয়া ট্যাঙ্কিতে জং। এইটার যে ট্যাঙ্কি আছে, এইটার ট্যাঙ্কিতে জং ছিল। তবে মামায় বরিশাল কোন জায়গা থেকে যেন এইটার ট্যাঙ্কির জং পরিষ্কার অথবা ক্লিনিং করাইছে, যেইখান থেকে আবার 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, যে 6 মাসের ভিতরে যদি এইটা কোনো রকম সমস্যা হয় তাইলে আবার তারা ফ্রি অফ কস্ট রিপ্লেস করে দিবে। এখন একটা গাড়ি যদি আপনি নর্মাল 1-2 বছর ইউজ করেন আর ট্যাঙ্কিতে যদি একবার সমস্যা হয়, তাইলে ওটা কিন্তু ভাই মারাত্মক সমস্যা। আর যেইটাই কিন্তু এই সুজুকি গাড়িতে সবচেয়ে বেশি সমস্যা বলে আমি মনে করি, আর মামায় যেটা আমারে বলল। আর এই বাইকটা বাংলাদেশে 3 থেকে 4 বছর আগে সম্ভবত হিউজ পরিমাণে চলছে। মানে যারা দেখতাম তার কাছে দেখতাম সুজুকির এই বাইকটা, আর একটা একটু আছে মোটা তাজা করে ওই বাইকটা। বাট বর্তমানে সুজুকির ডিমান্ডটা আর কি কিছুটা কমতেছে, অন্য অন্য গাড়ি মানুষ কিনতেছে, এই গাড়িটা কিন্তু মার্কেটে এমন আহামরি দেখা যায় না, যেটার পার্সেন্টেজ আর কি খুবই কম। আর এই গাড়িটা চালাইয়া মোটামুটি শান্তি আছে। আর যখন এই সিটের উপরে বসি আমি আর কি কমফোর্ট ফিল করি। আমার সাইজ প্রায় 5 ফুট 6 কিংবা 7-এর মতো, আমি সম্পূর্ণভাবে গাড়িটা কন্ট্রোল করতে পারি। আর এইটার ওয়েট ব্যালেন্সটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর যখন আর কি 2 পাশে 2 ঠ্যাং অল্প অল্প পায় এতটুকু দেই। আর মাঝে যে ব্যালেন্সটা আদার যে গাড়ি লাইক পালসার, এফজেড, ফেজার ওইগুলো তো আমি ইউজ করছি, তবে ওটার থেকে এইটার ওয়েট ব্যালেন্স যথেষ্ট ব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে।
ওকে, ব্যালেন্স যেভাবেই হোক না কেন ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না। আর এখন সময় হয়ে গেছে প্রায় সকাল 7:30টার মতো। গাড়ি ডান মামার কাছে যাইয়ে দিয়ে আমু। আর ভিডিও কী করবো তেমন কিছু কইতে পারি না, ভিডিও আর কি আর টপিক পাইতেছি না আমি কোনটা কথা কমু কীরকম কী হয়ে যায়। আর স্পেসিফিকেশন যেমন এটার সুইচ, হেডলাইট, এরপরে হরেন, এরপরে যে ক্লাস পিক আপ, এই সব কিছু সম্পর্কে আপনাদের কথা বলবো, ওইটা আর কি বলতে পারি না। আর এই জায়গা মিটার আছে, আর ট্যাঙ্কিতে কয় লিটার তেল ধরে, ব্রেকিং সিস্টেমটা কেমন, তাছাড়াও আরও অনেক কিছু থাকে না মোটরসাইকেলের পার্টসপাতি, ইঞ্জিন, গিয়ার। এক্সপিরিয়েন্স নাই দিক আর কি আপনাদের সাথে এরকম বেশ ভালোভাবে শেয়ার করতে পারিনি কোনো কিছুই। তবে গাড়ি সম্পর্কে যদি আরও নলেজ বাড়ে সেক্ষেত্রে ভিডিও দেওয়ার ভালোভাবে ট্রাই করবো। যাই হোক, গাড়িটা স্টার্ট দিই, এর আগে একবার স্টার্ট দিছি, স্টার্ট হয় নাই, সেলফে মনে হয় গেছে নাই। বিসমিল্লাহ, সেলফ লইতেছে না কি লাগে জানা কইতে পারি না। গিয়ার দিতেই ব্যাপার, সেলফটা কিনা নষ্ট হয়ে গেছে আমার, মানে গাড়ি কিনা খাইয়ে দিছি। বিসমিল্লাহ, কিক দিলাম, ও নিউট্রালে আছে, এই হপাই হয়েছে নিউট্রালে। এখন লেটস ট্রাই কিক। এই জন্য কী করবো, তেল তেল শেষের দিকে না কি এটাও তো কইতে পারি না শিওর। তেলের লাইনে কিনে তেল টেল পড়ে যায় আবার। মামার গাড়িতে এক সময় একটা গাড়ি লইয়া উদ্বগ বাজাইয়া। এবার উঠবে মনে হয়, বিসমিল্লাহ। উঠছে, গাড়ি ঠান্ডা হয়ে গেছে নাকি কইতে পারি না। যাচ্ছি এইবারের দিক। আর আজকের ভিডিও এইখানেই শেষ হয়ে যাবে। জানি না আবার মামায় কোন দিন কোন গাড়িটা লইবে, হয়তো ফেজার আছে স্টকে, পালসার আছে, আরও 2-3টা গাড়ি আছে, ওইগুলো নিয়ে এলে একটা ইমপ্রেশন ভিডিও লাগাই দিব। মানে এইটা কি আমার স্টুডিও, এখানে ওই মেইন চ্যানেলের ভিডিও হয়। মামায় যাই দেখবে এখনও ভরপুর ঘুম দিতে আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। হেইয়া পরে স্কুল মাঠে ও মা আকি মামাই দিই নাই কই ওখানে। এই মামার গাড়ির চাবি, কে ঘুমায় এখনো। একদিন মাটির ভিতর, ও মা ও মা কি করো, থামবে লইছি। আল্লাহ হাফেজ।